শাক দিয়ে তো মাছ ঢাকা শুনেছো, চলো এবার তোমাদের দেখাই শাক দিয়ে মাংস ঢাকা কাকে বলে। আরে শীত চলে যাচ্ছে, একবারেই প্রসিদ্ধ রেসিপিটা না বানালে কি চলে? তোমরাও যদি ইতিপূর্বে বানিয়ে নিয়ে থাকো তাহলে অবশ্যই জানিও। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ ফোড়নে দিয়ে সুগন্ধ ছাড়লে দিয়ে দেবো পেঁয়াজ কুচার, উপর দিয়ে সামান্য নুন ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে আসে। আর ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেবো। চলো, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেবো। নুন, হলুদ, চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আমি হলুদ গুঁড়োর সাথে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করি, কারণ হলুদ গুঁড়োয় যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটা বেশি অ্যাক্টিভ হয় গোলমরিচ গুঁড়োর সাথে। তাহলে তোমরাও কিন্তু এটা করে থাকো। আর এরপর দিয়ে দিলাম টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এলে দিয়ে দেবো চিকেনটা। খুব ভালো করে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব। আর তারপর দিয়ে দিচ্ছি এই মেথি শাক। এই যে শাক দিয়ে মাছ ঢাকা, একদম শাকের চাদরে দেখবে চিকেনটা যাতে চাপা পড়ে যায়, কোথাও যেন ফাঁক না থাকে। তারপরে চাপা দিয়ে দেবে, শাকটা আস্তে আস্তে মজে আসবে। তারপর আস্তে আস্তে এপিট ওপিট করে আমরা উল্টে দেবো। ততক্ষণে বলে রাখি, যারা এখনও ফলো বা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার আরও নতুন নতুন ভিডিও বানাতে ভীষণ উৎসাহ দেয়। রান্না কিন্তু রেডি। ওপর দিয়ে গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। টাটা।